জয় রাধে। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা প্রথম পরিচ্ছেদ পর্ব 4। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে পাঠের মাধ্যমে আমরা জানব আমাদের গুরু কে। আগের পাঠের ধারাবাহিকতায় আজকের পাঠ। আপনারা একটু ধৈর্য সহকারে শ্রবণ করবেন। সাবরণে প্রভুরে করিয়া নমস্কার, এই সয় দেহ জৈসে করি সে বিচার। এই সয় অর্থাৎ একজন ছিলেন শ্রী ভগবান, আরেকজন দ্বিতীয়জন গুরুদেব। গুরুদেব কে সেটা আমরা এখন জানব। যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানি আমি তাহার প্রকাশ। তাহলে আমার গুরুদেবকে, আমার গুরুদেবকে যদিও আমি জানি চৈতন্যের দাস, স্বয়ং চৈতন্য মহাপ্রভুর দাসই আমার গুরু, তথাপি আমার কাছে তিনি স্বয়ং তাহারই প্রকাশ, অর্থাৎ চৈতন্যদেব এবং গুরুদেব এর মধ্যে কোনো তফাৎ আমি খুঁজে পাই না। আমার গুরুদেবই স্বয়ং চৈতন্যদেব, আমি তাকে এই রূপেই দেখব। শাস্ত্র তাই বলছেন। এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পরিষ্কারভাবে জানালেন যে গুরু এবং ভগবান এই দুই তথ্যের মধ্যে কোনো ভেদ নেই। যিনি গুরু তিনি ভগবান। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রেরও প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। তাহলে গুরু কার রূপ? গুরু স্বয়ং ভগবান কৃষ্ণের রূপ। এতে অনেক প্রমাণ দেওয়া রয়েছে, শাস্ত্রে অনেক প্রমাণ রয়েছে। সেই প্রমাণটা আমরা নিচে জানব, পরবর্তীতে জানব। আর গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। তাহলে ভক্তগণে কৃষ্ণ কিভাবে কৃপা করেন, আমার প্রভু কিভাবে কৃপা করেন? গুরু রূপে কৃপা করেন। তিনি গুরু রূপ ধরেই জগতে বিচরণ করছেন। স্বয়ং ভগবান তো সবসময় লীলা বিলাসে আসেন না, আসবেনও না। যখন প্রয়োজন হবে তখন আসবেন, কিন্তু গুরু রূপে তিনি বিচরণ করছেন। আমরা যদি আমাদের গুরুকে চিনতে পারি, জানতে পারি, ধরতে পারি, তাহলেই ভগবানকে পাওয়া হবে, ভগবানকে ধরা হবে, ভগবানকে ভজা হবে। গুরু এবং ভগবান এই দুই তথ্যে কোনো ভেদ নেই। তার প্রমাণ রূপে আমরা একটি শ্লোক পাঠ করব। তহাতি শ্রী ভাগবত।
আসয়ং মাং বিজয় বিজানিয়ান্ন বমন্যেত কহির্চিৎ ন মূর্তা বুদ্ধা সুয়েত সর্বদেবময় গুরু। অনুবাদ: শ্রী ভগবান বলিলেন, হে উদ্ধব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বুঝিয়ে দিচ্ছেন আচার্যকে অর্থাৎ শ্রী গুরুদেবকে আমি অর্থাৎ শ্রীকৃষ্ণ বলিয়াই অথবা আমার প্রিয় ভক্ত বলিয়াই জানিবে। তাহলে এখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কার ভাষায় বললেন আচার্যকে অর্থাৎ যিনি তোমাকে শিক্ষা দিচ্ছেন, যিনি তোমার গুরু, তিনি, আর আমাতে কোনো ভেদ নেই, তিনিই আমি। শ্রী গুরুদেবকে আমি অর্থাৎ কৃষ্ণ বলিয়াই জানিবে অথবা আমার প্রিয় ভক্ত বলিয়াই জানিবে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের যদি প্রিয় ভক্ত কেউ থেকে থাকে তাহলে তিনি স্বয়ং ভগবানের প্রিয় ভক্তই আমার গুরুদেব, অর্থাৎ গুরু ভগবানের প্রিয় ভক্ত। কিন্তু আমার কাছে গুরুই ভগবান। আমি গুরুকেই ভগবান রূপে দেখব, ভগবান রূপে পূজা করব, ভগবান রূপেই তাকে আরাধনা করব, ভজনা করব, তার চরণ সান্নিধ্য লাভ করবার চেষ্টা করব। তাহলে ভগবানকে পাওয়া সম্ভব। কখনো তাহার অবজ্ঞা কিংবা মনুষ্য বুদ্ধিতে দোষ দৃষ্টি করিবে না, কারণ শ্রী গুরুদেব সর্বদেবময়। তাহলে এখানে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন প্রভু যে গুরুদেব সর্বদেবময় এবং তাকে কখনো মনুষ্য বুদ্ধিতে কোনো দোষ দৃষ্টি করা যাবে না, কারণ তিনি তো মানুষ রূপে জন্মগ্রহণ করে এই ধরাধামে বিচরণ করছেন। তিনি তো আমার মতোই মানুষ। তিনি সংসারে রয়েছেন, সংসার করছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। সেই ক্ষেত্রে মনে হচ্ছে যেন তিনি মানুষ, কিন্তু না। একজন শিষ্য তার গুরুদেবকে কখনোই মানুষ জ্ঞান করবেন না। যদি মনুষ্য দৃষ্টি আসে, মানুষ জ্ঞান করা হয়, তার কর্ম বিচার করা হয়, তাহলে দোষ হয়ে যাবে, এতে অপরাধ হয়ে যাবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কারভাবে নিষেধ করলেন গুরুকে কখনো মনুষ্য দৃষ্টিতে দোষ দৃষ্টি করবে না, তাহলে দোষ হবে। তিনি আরো কি বলছেন আমরা পরের শ্লোকে জানব। শিক্ষা গুরুকে তো জানে কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ। তাহলে শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ। কৃষ্ণের যে স্বরূপ সেটাই হচ্ছে আমার শিক্ষাগুরু। তাহলে আমি পূর্বের পাঠে আলোচনা করেছিলাম যারা এখনো শিক্ষা গুরুদেব ধরেননি, আশ্রয় করেননি, তারা অবশ্যই আশ্রয় করবেন, কারণ শিক্ষাগুরুই ভগবানের স্বরূপ। এখানে কিন্তু দীক্ষাগুরুর কথা বললেন না প্রভু। যদি দীক্ষাগুরু ভগবানের স্বরূপ হতেন তাহলে তিনি একথা পরিষ্কারভাবেই বলতেন। এখানে আমি দীক্ষাগুরুকে ছোট করছি না, গুরুই, দীক্ষাগুরু শিক্ষাগুরু সবই একই। কিন্তু এখানে আমি ভগবানের কথাটাকে, ভগবান শ্রীকৃষ্ণের বাণীকে পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরছি, বোঝানোর চেষ্টা করছি যে শিক্ষাগুরু কৃষ্ণের স্বরূপ। শুধু তাই নয়, আর কি তিনি অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ। পূর্বের শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন তিনি আমার প্রিয়তম ভক্ত, অর্থাৎ ভক্তদের মধ্যে শ্রেষ্ঠই হচ্ছে আমার গুরুদেব। গুরুদেবের উপরে কোনো ভক্ত নেই, ভগবানেরই তিনিই প্রিয় ভক্ত। এইখানে সেই কথাই বললেন ভক্ত শ্রেষ্ঠ, ভক্তদের মধ্যে তিনিই শ্রেষ্ঠ। তাহলে তার দুটা রূপ, গুরুদেবের কি রূপ? দুইটা রূপ। একটা হলো অন্তর্যামী, আরেকটা হলো ভক্ত শ্রেষ্ঠ। তাহলে বাইরে গুরুদেব কি করছেন? আমাকে প্রথমে কর্ণে মন্ত্র দিলেন, বীজ দিলেন, এরপরে আচার আচরণ শিখিয়ে দিচ্ছেন, ভালো মন্দর বিচার করে দিচ্ছেন। এরপরে হয়তো গুরুর আশ্রম থেকে আমি চলে আসলাম, অথবা গুরুদেব আমার গৃহ থেকে বিদায় নিলেন। তারপরে আমাকে কে শিখাবেন? গুরুর ভূমিকায় আমাকে কে পথ দেখাবেন? তিনি কিভাবে আমাকে আমার কর্মকে পরিচালনা করবেন? তিনি আমার এই হৃদয় মাঝে বসে অন্তর্যামী রূপে
আমার ভালো মন্দের বিচার করবেন এবং দেখিয়ে দিবেন, বিবেক জাগ্রত রাখবেন। তাহলে আমার গুরুদেব আর কেউ নয়, অন্তর্যামী, তিনিও আমার গুরুদেব। অন্তর্যামী রূপে তিনি আমার অন্তরে বসে রয়েছেন। আমরা জানি আমাদের অন্তরে পরমাত্মা রূপে কে রয়েছেন? স্বয়ং নারায়ণ। তাহলে এই স্বয়ং নারায়ণও আমার গুরুদেব, তিনি গুরুরূপেই আমাকে কৃপা করছেন। যেহেতু এখানে আমরা শ্লোকে পেলাম অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ, তিনি অন্তর্যামী মানে অন্তরের ভিতরে রয়েছেন পরমাত্মা রূপে। তাহলে আমার গুরুদেব যখন আমাকে উপদেশ দিয়ে, জ্ঞান উপদেশ দিয়ে, ভক্তি মার্গ শিখিয়ে তার আশ্রমে গেলেন, অথবা তার আশ্রম থেকে আমি বিদায় নিয়ে আসলাম, তাহলে আমাকে তিনি কে পথ দেখাচ্ছেন? অন্তর্যামী গুরুরূপে তিনি আমাকে পথ দেখাচ্ছেন, তিনিই সব কিছু আমাকে জানিয়ে দিচ্ছেন। তাহলে শিক্ষাগুরু অন্তর্যামী এবং ভক্তশ্রেষ্ঠ এই দুই রূপে বিচরণ করেন। তিনি কে? তিনি স্বয়ং ভগবানের স্বরূপ, আর কেউ নন। ভগবান শ্রীকৃষ্ণেরই স্বরূপ আমার শ্রী গুরুদেব। এখানে কয়েকটি শ্লোক রয়েছে, আমরা সবগুলো শ্লোক একটু বুঝবার চেষ্টা করব। অন্তর্যামী রূপে তিনি কিভাবে কৃপা করছেন এবং আর কি করছেন সেগুলো আমরা জানব। পরের শ্লোক অনুবাদ। শ্রী উদ্ধব ভগবানকে বলিলেন, হে প্রভু, বাহিরে গুরুরূপে তত্ত্বোপদেশাদি দিয়া এবং অন্তরে অন্তর্যামী রূপে সৎপ্রবৃত্তির দ্বারা দেহীদিগের ভক্তির প্রতিকূল বিষয় বাসনাদি দূরীভূত করিয়া তুমি নিজেরূপ অথবা স্ববিষয়ক অনুভব প্রকাশিত করো। তাহলে কি বললেন এখানে? তুমি বাইরে গুরুরূপে, হে ভগবান তুমিই গুরু, আর কেউ আমার গুরু নয়, তুমিই গুরুরূপে বাইরে আমাকে জ্ঞান দিলেন, তত্ত্বজ্ঞান উপদেশ করলেন, কর্ণে মন্ত্র দিলেন, তুমি তত্ত্বের উপদেশ দ্বারা এবং অন্তরে অন্তর্যামী রূপে সৎ প্রবৃত্তির দ্বারা আমার ভিতরে যে সৎ গুণাবলী রয়েছে সেগুলো ঢাকা রয়েছে, মায়ার মাধ্যমে অন্ধকারে ঢাকা পড়েছে, সেগুলোকে তুমি জাগ্রত করছো। আর কি করছো? দেহি দিকের আমার মতো যত দেহি রয়েছে তাদের ভক্তির প্রতিকূল বিষয় বাসনাদি তুমি সব কিছু বিদূরিত করছো, দূরীভূত করছো করিয়া তোমার সে সবিষয়ক অনুভব সেটার প্রকাশ করছো, বা তোমার নিজের রূপটা আমার সামনে প্রকাশিত করছো। তাহলে আমার গুরুদেবই সব কিছু করছেন। আমি যদি প্রত্যক্ষভাবে না ভেবে পরোক্ষভাবে দেখি, তাহলে দেখব যে গুরুই পরোক্ষভাবে সব কিছু করছেন। প্রত্যক্ষভাবে তিনি প্রথমে মন্ত্র দিলেন, অন্তর্যামী রূপে পরোক্ষভাবে আবার আমাকে সব কিছু শিখিয়ে দিচ্ছেন। এবং ভগবান শ্রীকৃষ্ণের, অর্থাৎ ভগবান কৃষ্ণই গুরু, ভগবান শ্রীকৃষ্ণ এবং গুরুতে কোনো ভেদ নেই। ভগবান কৃষ্ণই গুরু রূপে এসে আমাকে সব কিছু জানাচ্ছেন এবং অন্তরে অন্তর্যামী রূপে বসে সব কিছু শিখিয়ে দিচ্ছেন। বিষয় বাসনা আদি যা কিছু ভক্তির প্রতিকূল এই সংসারে সব কিছু তিনি বিদ্রুত করে তার স্বরূপ আমার সামনে প্রকাশিত করছেন, ভক্তের মাঝে প্রকাশিত করছেন। সর্বজ্ঞ ব্রহ্মবিদ ব্যক্তিগণ ব্রহ্মার সমান পরমায়ু প্রাপ্ত হইলেও তোমার এই উপকারের প্রত্যুপকার করিয়া তোমার নিকট অঋণী হইতে পারে না। তোমার কৃত উপকারের কথা স্মরণ করিয়াই তাহারা পরমানন্দিত হয়েন। তাহলে এখানে কি বললেন? সর্বজ্ঞ ব্রহ্মবিদ ব্যক্তিগণ, যারা সব কিছু জানেন, সর্বজ্ঞ ব্রহ্মবিদ, তারাও ব্রহ্মার সমান প্রমাণ প্রাপ্ত হইলেও এই উপকারের কথা, অর্থাৎ স্বয়ং ভগবান যিনি আমাকে এইভাবে গুরুরূপে এসে সব কিছু করে দিয়ে যাচ্ছেন, এই যে উপকার করলেন, এই উপকার এবং এই উপকারের ঋণ, এর জন্য যে আমরা তার কাছে ঋণী হলাম, সেই ঋণ কখনোই শোধ দেওয়া সম্ভব নয়। তাই গুরুকর্ম তথা গোবিন্দের কর্ম করতে হয়, করতে হবে। যদি আমরা তার কর্ম করি, তার নির্দেশ মতো চলি, তাহলে তিনি কৃপা করবেন আমাদেরকে। আস্তে আস্তে হয়তো তার কৃপাতেই আমরা এই ঋণ থেকে মুক্ত হব। নইলে আমাদেরকে
নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শ্রী ভগবান অর্জুনকে বলিলেন, এখানে গীতার উপদেশের কথা বলা হচ্ছে, 10ম অধ্যায়ের 10 নম্বর শ্লোক। শ্রী ভগবান অর্জুনকে বলিতেছেন, আমি সতত যুক্ত, অর্থাৎ নিত্যই আমার সংযোগ আকাঙ্ক্ষাকারী ও প্রীতিপূর্বক আমার ভজনাকারীগণকে সেই প্রকার বুদ্ধিযোগ দিয়া থাকি, যে বুদ্ধিযোগ দ্বারা তাহারা আমাকে প্রাপ্ত হন। আমার সংযোগ আকাঙ্ক্ষাকারী, যারা ভগবানের সঙ্গে যুক্ত হতে চান, ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হতে চান, তার চরণ সেবা করতে চান, তার দাসত্ব করতে চান, তাদের কথা বলছেন এখানে। আমি সতত যুক্ত, অর্থাৎ নিত্য যুক্ত থাকি, যারা আমার আকাঙ্ক্ষা করেন এবং প্রীতিপূর্বক সেই সমস্ত ভক্তদের প্রীতি করি, প্রীতিপূর্বক আমার ভজনাকারীগণকে, যারা প্রীতিপূর্বক আমার প্রীতি করতে চায়, মঙ্গল করতে চায়, স্বয়ং ভগবানের মঙ্গল করতে চান, সেই সকল ভক্তগণকে আমি সেই প্রকার বুদ্ধিযোগ দিয়ে থাকি। সেই প্রকার বুদ্ধিযোগ কখন দেন? যখন আমার তার চরণে আত্মনিবেদন হলো, আমরা গুরুকরণ করলাম, গুরুর আশ্রয় গেলাম, এবার তিনি আমাকে তখন থেকে আমার হৃদয় মাঝে বসে অন্তর্যামী গুরুরূপে সব কিছু দিচ্ছেন, তত্ত্বোপদেশ, জ্ঞানোপদেশ দিচ্ছেন। এগুলোর দ্বারা এবং ব্রেনটাকে শুদ্ধ বুদ্ধি, ব্রেনটাকে সঠিকভাবে পরিচালনা করছেন, শুদ্ধ বুদ্ধি দিচ্ছেন। এই শুদ্ধ বুদ্ধির দ্বারা যেন আমরা তার ভজনা করতে পারি, সেই সমস্ত জ্ঞান আমাদেরকে ভিতরে অন্তর্যামী রূপে বসেই দান করছেন। শ্রী ভগবান ব্রহ্মাকে উপদেশ করিয়া অন্তর্যামী রূপে নিজেই অনুভব করাইয়াছিলেন, তাহার প্রমাণ শ্রীমদ্ ভাগবতে পাওয়া যায়। শ্রীমদ্ ভাগবতেও অনুরূপ শ্লোক রয়েছে, আমরা দেখব কি বলছেন এখানে ব্রহ্মাকে। শ্রী ভগবান ব্রহ্মাকে বলিলেন, ব্রহ্মণ, আমার সম্বন্ধে পরম গোপনীয় যে তত্ত্ব জ্ঞান, তাহা আমি তোমাকে কথার শব্দ দ্বারা বলিতেছি। কথাই শব্দ দ্বারা বলিতেছি, তুমি গ্রহণ করো। তাহলে আমার যে গোপনীয় তথ্য জ্ঞান, এগুলো আমি তোমাকে কথাই উপদেশ করছি, শব্দের দ্বারা বলছি বা বাক্য দ্বারা বোঝানোর চেষ্টা করছি, তুমি শ্রবণ করো। ওই জ্ঞান আমি তোমার হৃদয়ে অনুভব করাইয়া দিতেছি, তুমি গ্রহণ করো। তাহলে তোমাকে আমি প্রথমে বলছি, তুমি কর্ণে শ্রবণ করো, এবং হৃদয় মাঝে অন্তর্যামী রূপে বসে তোমাকে অনুভব করিয়ে দিচ্ছি, তুমি সেটা অনুভব করো, গ্রহণ করে নাও। তাহাতে যে রহস্য আছে তাহাও বলিতেছি, গ্রহণ করো। আর ওই জ্ঞানের যে যে সহায় আছে তাহাও বলিতেছি, গ্রহণ করো। তাহলে আমার গুরু আমাকে যে সমস্ত উপদেশ দিয়ে গেলেন, দিয়েছেন, দিচ্ছেন, সবই ভগবানের বাণী, ভগবানেরই উপদেশ, ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ। তিনিই গুরুরূপে এসেই দিয়ে যাচ্ছেন, সেগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে হৃদয়ের মধ্যে থেকে। তিনি যখন আমাদের জ্ঞানকে, কাণ্ডজ্ঞানকে জাগ্রত করছেন, সেই কাণ্ডজ্ঞানের তত্ত্বগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। অগ্রে, অর্থাৎ সৃষ্টির পূর্বে আমি ছিলাম, অন্য যে স্থূল ও সূক্ষ্ম জগৎ, তাহাদের কারণ যে প্রধান, তাহাও আমা হইতেই পৃথক ছিল না। সৃষ্টির পরেও আমি আছি। এই যে বিশ্ব দেখিতেছ, তাহাও আমি। প্রলয়ের যাহা অবশিষ্ট থাকে, তাহাও আমি। তাহলে সৃষ্টির শুরুতে, বর্তমানে এবং শেষেও সব কিছুই ভগবান, তিনি ছাড়া আর কিছু নেই। আমি অতি অনুজীব, এই ধরাধামে এসেছি, পঞ্চভৌতিক দেহ প্রাপ্ত হয়ে এই পঞ্চভূতের জগতে বিচরণ করছি। একসময় আমার এই দেহ ত্যাগ করে আমাকে চলে যেতে হবে, এই পঞ্চভূতের দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। অনুরূপভাবে একদিন এই ধরাধাম পৃথিবীও বিলুপ্ত হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। এখন যেমন, এই কারণেই বলা হচ্ছে, এই পৃথিবীতে যা কিছু আমরা দেখছি, স্থূল সূক্ষ্ম সব কিছুই এক সময় থাকবে না। এখানেও যা কিছু আছে তার অন্তরালে স্বয়ং ভগবানই রয়েছেন। তাহলে শুরুতে তিনি ছিলেন, আবার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু দেখছি তার অন্তরালে কখনো তিনি প্রত্যক্ষভাবে রয়েছেন,
কখনো পরোক্ষভাবে রয়েছেন, তিনিই রয়েছেন, তিনি ছাড়া আর কেউ নেই। এবং যখন সব কিছু প্রলয় হয়ে যাবে, ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, তখনও আবার তিনিই থাকবেন। তাই বলছেন, সৃষ্টির শুরুতে আমি ছিলাম, বর্তমানে রয়েছি, ভবিষ্যতে আমিই থাকবো, আমি ছাড়া আর কিছু নেই। পরমার্থ বস্তু আমা ব্যতি রেখে, অর্থাৎ আমার প্রতীতি না হইলে যাহার প্রতীতি হয়, অর্থাৎ আমার প্রতীতি হইলে যাহার প্রতীতি হয় না বলিয়া আমার বাহিরেই যাহার প্রতীতি হয়, আমার আশ্রয়স্থ ব্যতীত আবার সতত যাহার প্রতীতি হয় না, তাহাকে আমার মায়া বলিয়া জানিবে। যেমন আভাস ও প্রতিচ্ছবি, আর যেমন অন্ধকার। তাহলে প্রতিচ্ছবি যেমন কোনো বস্তুরই একটি ছায়া মাত্র, তাহলে আমরা এই জড়জাগতিক জগতে যা কিছু দেখছি সেটা ছায়ার মতোই এখন আছে, পরবর্তীতে আবার থাকবে না। যখন আমা ব্যতি রেখে, ভগবান বলছেন পরমার্থ বস্তু আমা ব্যতি রেখে, আমার প্রতীতি না হইলে, অর্থাৎ তার প্রতি বিশ্বাস, প্রতীতি অর্থাৎ বিশ্বাস, তার প্রতি বিশ্বাস না হইলে যেমন আমরা তাকে ধরতে পারি না, অসত্যকে সত্য বলিয়া মনে করি, অসৎ বস্তুকে সৎ বলিয়া মনে করি। কিন্তু যখন তার প্রতি দৃঢ় বিশ্বাস, দৃঢ় ভাব, দৃঢ় ভক্তি জাগ্রত হবে, শুধু দৃঢ় নয়, সুদৃঢ় বিশ্বাস যখন তার প্রতি হবে, তখন দেখা যাবে যে সব কিছুই যেন মিথ্যা, সেগুলো সত্য নয়। আগে যে বস্তুটাকে সত্য জ্ঞান করেছিলাম, যখন ভগবানের চরণে আমার বিশ্বাস আসলো, সুদৃঢ় বিশ্বাস আসলো, তখন দেখা যাচ্ছে যে এগুলোই মিথ্যা। স্বয়ং ভগবান সত্য, তার চরণ সত্য, তার বাক্য সত্য, তার নাম সত্য, বাকি সব মিথ্যা। কারণ এগুলো প্রতিচ্ছবির মতো, এখন আছে, পরবর্তীতে থাকবে না। ছায়া যেমন মূল বস্তু সরিয়ে নিলে আর দেখা যায় না, আবার আলো সরিয়ে নিলে যেমন ছায়া আর পড়ে না, অন্ধকারে প্রতিবিম্ব হয় না, অনুরূপ সব কিছুই তাকে সরালে আর কিছু পাওয়া যাবে না, এগুলো ছায়া মাত্রই। পরম সত্য তিনি, তাকে বিশ্বাস করলেই সব কিছু পাওয়া যাবে। যেরূপ মহাভূত সকল সর্ববিদ প্রাণীর ভিতরে ও বাহিরে অবস্থিত, তদ্রূপ আমিও আমার চরণে প্রণত ভক্তগণের ভিতরে বাহিরে স্ফুরিত হই। এখানে ভগবান স্বয়ং আরো অত্যন্ত নিগুড় কথা বললেন, যেটা হয়তো আমি হৃদয়ঙ্গম করতে পারছি না, বুঝতে পারছি না, তবু বোঝার চেষ্টা করতে হবে। যেরূপ ভূতল সকল সর্ববিদ প্রাণীর ভিতরে বাহিরে, তাহলে এই যে মহাভূত কেন বলা হলো? পঞ্চ মহাভূতের তৈরি সব কিছু, ক্ষিতি অপ তেজ মরুদ বম, এই পঞ্চ মহাভূতেই সব কিছু সৃষ্টি। এই জড়জাগতিক জগতের বিশ্ব ব্রহ্মাণ্ডের এই পঞ্চভৌতিক বিশ্ব ব্রহ্মাণ্ডকে মহাভূত সকল বলা হচ্ছে। এর মাঝে যে সমস্ত প্রাণী রয়েছে, মানুষ সহ, যেমন আমার দেহ পঞ্চভূতেই তৈরি, দেহ সব কিছুই, অবয়ব শরীর এই পঞ্চভূতের তৈরি। এই পঞ্চভূতের কারণেই বাইরেও পঞ্চভূত, ভিতরেও পঞ্চভূত। এখানে কি বললেন? যে এই পঞ্চভৌতিক জগতের বাইরে যা কিছু আছে সেগুলো এবং ভিতরে যা কিছু অবস্থিত রয়েছে সেগুলো আবার আমি আমার চরণে প্রণত ভক্তগণের ভিতরে বাহিরে স্ফুরিত হই। সেগুলোর ভিতরে এবং বাহিরে যেমন আমি আছি, আমার যে প্রিয় ভক্ত, আমাতে আশ্রিত ভক্ত, আমার চরণে আশ্রিত ভক্তর ভিতরেও রয়েছে আমি এবং বাহিরেও রয়েছে আমি। তাহলে ভক্তগণের ভিতরেও তিনি রয়েছেন সদা সর্বক্ষণ, বাহিরেও রয়েছেন, বাহিরেও পরিস্ফুরণ হচ্ছে সেই ভগবানের। বিধি ও নিষেধ দ্বারা যাহা সকল সময়ে সময়ে বিধি ও নিষেধ দ্বারা যাহা সকল সময়ে সকল স্থানেই বিদ্যমান থাকে, আমার তত্ত্বজ্ঞানেচ্ছু ব্যক্তিগণ শ্রী গুরুদেবের নিকটে সেই বিষয়ে জিজ্ঞাসা করিবেন। তাহলে আমার গুরুদেবকে
সেই সমস্ত জিজ্ঞাসা করলে তিনিই সব কিছু জানিয়ে দিবেন। যেমন ভগবান যেমন যেমন বললেন সব কিছুই গুরুর নিকট থেকে আমরা জানতে পারবো। কোন জ্ঞান জানতে পারবো? তত্ত্বজ্ঞান। তত্ত্বজ্ঞানোচ্ছুক ভক্তগণ, ব্যক্তিগণ যখন গুরুদেবকে সেই সমস্ত বিষয়ে জিজ্ঞেস করবেন, ভগবান সম্পর্কিত বিষয়ে জিজ্ঞেস করবেন, তখন গুরুদেব আমাকে শিখিয়ে দেবেন এবং অন্তর্যামী রূপে অনুভব করিয়ে দিবেন। শ্রীল বিল্বমঙ্গল ঠাকুর বলিয়াছেন, চিন্তামণি স্বদেশ সমগ্রী নামক আমার দীক্ষা গুরুদেব জয়যুক্ত হন। তাহলে দীক্ষা গুরুকে তিনি কি বলছেন? বিল্বমঙ্গল ঠাকুর, চিন্তামণি স্বদেশ সোমগিরি নামক আমার দীক্ষাগুরু জয়যুক্ত হন। ময়ূরপুচ্ছধারী আমার শিক্ষাগুরু ভগবান শ্রীকৃষ্ণ ও জয়যুক্ত হন। এবং শিক্ষাগুরু কাকে বললেন? তিনি ময়ূরপুচ্ছধারী সেই অনাদি আদি গোবিন্দ, তাকেই তিনি শিক্ষাগুরু রূপে বলছেন। তাহলে আমরা তাই জানবো এবং তাই জানলাম। আজকে থেকে আমাদের মনের ভিতরে যে ভ্রান্তি ছিল, গুরু কে হন, কিভাবে তার ভজনা করব, সমস্ত ভ্রান্তি আমার ভিতর থেকে দূরীভূত হলো। গুরু এবং ভগবানের মধ্যে কোনো ভেদ নেই। গুরুদেবের সেবা করলে ভগবানের সেবা করা হবে, গুরুদেবের প্রণাম পূজা শ্রদ্ধা ভক্তি করলে ভগবানের শ্রদ্ধা ভক্তি হবে। কারণ গুরুদেব সর্বদা সর্বক্ষণ আমাদের সঙ্গেই রয়েছেন। যাহার পদ রূপ কল্পতরু পল্লবের অগ্রভাগে, অর্থাৎ শ্রী শরণ নখাগ্রে জয়শ্রী রাধিকা গাঢ় অনুরাগ বশত সয়সর সুখ, অর্থাৎ আত্মসমর্পণ জন্য সুখ, অর্থাৎ শৃঙ্গার রস আস্বাদন করিয়া থাকেন। তাহলে শ্রী রাধিকা সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে, আত্মনিবেদন করে গোবিন্দের চরণে যে সুখ লাভ করছেন, কি সুখ লাভ করছেন? শৃঙ্গার রস আস্বাদন রূপ সুখ লাভ করছেন, সেই ভগবান শ্রীকৃষ্ণের নিকটে আত্মসমর্পণ করে। তাহলে আমরা পরিষ্কারভাবে জানলাম ভগবান শ্রীকৃষ্ণই আমাদের সব কিছু। পরের শ্লোকে আরেকটু পরিষ্কার হবে। জীবের সাক্ষাৎ নাহি তাতে গুরু চৈত রূপে, শিক্ষা গুরু হয় কৃষ্ণ মহান্ত স্বরূপে। এই কলিযুগে তাহলে আমার গুরুদেব আর কেউ নন, মহান্ত রূপে তিনি জগতে বিচরণ করছেন, শিক্ষাগুরু হন মহান্ত স্বরূপে। জীবের সাক্ষাৎ নাহি তাতে গুরু চৈত রূপে, কথাটি অত্যন্ত সুগভীর। আমরা যদি এই পদের অভিপ্রায়টা একটু বুঝবার চেষ্টা করি, জানবার চেষ্টা করি, তাহলে এইটা প্রতীয়মান হয় যে জীবের সাক্ষাৎ নাহি, জীব কি সাক্ষাৎ করতে পারে না? নাহি মানে পারে না। আর কি পারে? এখানে পরিষ্কারভাবে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, জীব সাক্ষাৎ করতে পারে না কাকে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ করতে পারে না। আমি ভগবানের যতই ভজনা করি না কেন, এই চর্ম চক্ষে, এই জড় জাগতিক দেহে, মায়াবদ্ধ দেহে, এই প্রাকৃত দেহে কখনো তার দর্শন করতে পারবো না, তাকে দর্শন পাবো না, তাতে গুরু চৈতরূপে। কিন্তু যদি আমি গুরুর ভজনা করি, গুরুকে সঠিকভাবে ভজনা করি, তাহলে সেই ভগবান আমার গুরুরূপে আসবেন, তাকে আমি গুরুরূপে পাবো। কথাটা কি পরিষ্কার? ভগবানকে দর্শন করা আমার পক্ষে সম্ভব হবেন না, তিনি আমাকে দর্শনে দিবেন না। কারণ আমার দেহ প্রাকৃতের দেহ, যখন অপ্রাকৃত হবে তখন তাকে পাওয়া যাবে। আর এই জড়জাগতিক মায়াবদ্ধ দেহ কখনো অপ্রাকৃতিক হতে পারে না। এই দেহ ত্যাগ না করা পর্যন্ত অপ্রাকৃত স্তরে আমরা বুঝতে পারবো না। এই কারণে এই প্রাকৃত দেহে একমাত্র গুরুরূপেই ভগবান শ্রীকৃষ্ণ আমাকে সাক্ষাৎ দেবেন, দর্শন দেবেন, দেখা করবেন। এই জন্য বললেন জীবের সাক্ষাৎ নাই, জীব ভগবানকে দর্শন করতে পারে না, কিন্তু গুরুরূপে তিনি আবার সেই ভগবানকেই দর্শন করতে পারেন। আমি যখনই যেখানে বিপদে পড়ি না কেন, যদি গুরুকে স্মরণ করি, দেখবেন যে গুরুদেব ঠিক আমাকে সেখান থেকে উদ্ধার করবেন, আমার বিপদ থেকে আমাকে রক্ষা করবেন। অথবা কোনো একটা মাধ্যম হয়ে এসে
আমাকে তলাবেন, উদ্ধার করবেন। আমরা যখনই ভগবানকে স্মরণ করি, বিপদে পড়ি, যাই যে অবস্থায় থাকি না কেন, স্বয়ং ভগবান তো তার স্বরূপে আসবেন না, কিন্তু তিনি অন্য রূপে এসে আমাকে সেখান থেকে উদ্ধার করবেন, সেখান থেকে রক্ষা করবেন। সেটাই তিনি পরিষ্কার করে বলছেন যে জীবের সাক্ষাৎ নাহি, জীব কখনো ভগবানকে দর্শন করতে পারে না, কিন্তু গুরুরূপে দর্শন করতে পারে। এই গুরুরূপে সেই ভগবান এই মহান্ত রূপ ধারণ করে জগতে বিচরণ করছে। আমরা যারা এখনো সেই ভগবানকে ধরতে পারিনি, ধরা হয়নি, তারা আমরা অবশ্যই ভগবানকে ধরে নেব। আপনাদের চরণে আমার এই মিনতি, এই প্রার্থনা। যারা আশ্রয় করেছেন তারা সঠিকভাবে ঠিকভাবে গুরু ভজনা করুন, এবং যারা শিক্ষা মন্ত্র নেননি তারা শিক্ষার আশ্রয় করুন। আর যারা এখনও গুরুর আশ্রয় করেননি অথবা নামমাত্র কর্ণে মন্ত্র নিয়েছেন, কোনো গুরুকর্ম করছেন না, তারা অবশ্যই গুরুকর্ম করবেন। এই প্রার্থনা রেখে আজকের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ এখানে বিশ্রাম রাখছি। পরবর্তীতে আবারও আপনাদের সামনে চৈতন্য পাঠ নিয়ে আসবো। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরি হরি বল। পাঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণবেভ্যো নমো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাধে।